الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মৌলালী যুব কেন্দ্রে বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের বাৎসরিক সম্মেলনে স্মরণিকা পুস্তক উন্মোচন, সংখ্যালঘু ও প্রান্তিক মানুষদের আর্থ-সামাজিক অবস্থা নিয়ে আলোচনায় সর্বধর্ম মানুষের উপস্থিতিতে চাঁদের হাট। প্রতি বছরের মতো এবারও অন্যভাবে অনুষ্ঠিত হল মৌলালী যুব কেন্দ্রে বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের বাৎসরিক সম্মেলন। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের সকল ধর্মগুরুদের উপস্থিতিতে চাঁদের হাট জমে। সম্প্রীতির রক্ষার স্বার্থে অনুষ্ঠানের শুরুতে প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থ থেকে কিছু সারাংশ পড়ে শুরু করা হয়। প্রথমে মুসলিম ধর্মগ্রন্থ থেকে আয়াত পড়ে সেটাকে বাংলায় তর্জমা করেন আব্দুল রউফ পাটুলি। এরপর প্রত্যেক ধর্মের ধর্মগুরুরা একের পর এক ধর্মগ্রন্থ থেকে পড়ে শোনান। এখানে উপস্থিত ছিলেন প্রাক্তন আইএএস অফিসার এবং রাজ্যসভা এমপি জওহর সরকার, প্রফেসর ড. রফিকুল ইসলাম ভিসি আলিয়া বিশ্ববিদ্যালয়, আবুল কাশেম মুন্সি প্রাক্তন সরকারি পিপি প্রতিষ্ঠাতা শিশু বিকাশ একাডেমি, প্রাক্তন সেনাকর্মী ও সমাজসেবী তারসেম সিংহ, প্রাক্তন বিচারক এন্তাজ আলী শাহ, খিদিরপুর কলেজের প্রাক্তন প্রিন্সিপাল শামসুল আলম, ছোটন দাস বন্দি মুক্তি কমিটি, স্বামী পরমানন্দ মহারাজ বেলুর মঠ, শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত মফাক্কারুল ইসলাম, সমাজসেবী খলিলুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু সেলের সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক প্রফেসর জাহান আলী পুরকাইত, সহ সম্পাদক প্যাস্টর শ্যামল ঘরুই, কার্যকরী সভাপতি আব্দুর রউফ পাটুলি, সহ সভাপতি সালেহা বেগম ও এ.কে.এম গোলাম মোর্তজা, নজরুল হক সিপাই সহ প্রমুখ। উদ্যোক্তারা জানান, বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ একটি সামাজিক ও অরাজনৈতিক সর্বধর্মী গণসংগঠন। আজ বার্ষিক সম্মেলন উপলক্ষে স্বাধীনোত্তর ভারতের সংখ্যালঘু ও প্রান্তিক মানুষদের আর্থ-সামাজিক অবস্থা নিয়ে এদিন মৌলালী যুব কেন্দ্রে এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, তারা সমস্ত ধর্মের ঊর্ধ্বে মানুষ। নাম দেব, আপনারা ক্ষমা করবেন। এবং সাথে সাথে একই সাথে আমি বলবো আমাদের বৌদ্ধিক চর্চার একটা বিশেষ প্রয়োজন আছে। সেই জায়গা থেকে আমরা বঙ্গীয় সংখ্যালঘু গবেষণা পরিষদের আমরা উদ্বোধন করব স্যারের হাত থেকে। আর যারা আছেন ওখানে যে প্যাকেটটা আছে, এখানে কে নেই, কোন সমাজের প্রতিনিধি নেই? সমস্ত ধর্মের মানুষের, এমনকি যার ধর্ম নেই তিনিও একটি সম্প্রদায়ের, ধর্মহীন সম্প্রদায়, কোনো আপত্তি নেই। এ ভারতবর্ষ সবার জন্য। যে ভারতবর্ষের বহুত্ববাদ আজকে ভুলুণ্ঠিত, সেটাকে আমাদের জাগরিত করতে হবে, আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এই দায় আপনাদের সবার। সেই দায়িত্ব কাঁধে নিয়ে আজকের যদি আলোচনার মধ্যে কিছু সমাধানের পথ আমরা পাই, আমরা আমাদের সমাজ, রাষ্ট্রের কর্ণধার, সরকারের কর্ণধারদের কানে যদি কিছুটা পৌঁছে দিতে পারি, সেই প্রচেষ্টাই আমাদের আজকের এই অনুষ্ঠান এবং উদযাপন। আমি मंच पर उपस्थित बहुत ही गणमान्य व्यक्ति और मेरे सामने जितने भी अति सम्मानित श्रोतागण भाई बहन बैठे हैं, मैं सबका अभिनंदन करता हूं। सबको मेरा सलाम, आदाब, नमस्कार, सत श्री अकाल, गुड मॉर्निंग। খারাপ জায়গা দিয়ে, অত্যন্ত খারাপ জায়গা। কি খারাপ জায়গা না, আমাদের যে দেশের প্রধান শাসক মানে প্রধানমন্ত্রী, তার নাম আজকে বেরোচ্ছে পৃথিবীর বিভিন্ন মানচিত্রে, তিনি একজন অত্যন্ত কুখ্যাত ব্যক্তি, যৌন অপরাধী, তার সঙ্গে কোনো কোনো জায়গায় কোনো কোনো সম্পর্কে লিপ্ত ছিলেন। এই যদি আমাদের হাল হয়, দেশের হাল কি হয়? এটাই প্রমাণ করে যে ইন্ডিয়া কোন দিকে যাচ্ছে, হুইদার ইন্ডিয়া।
কেউ বলছেন করুন। আপনি আমাদেরকে এমন গুরুতর বোঝা চাপাবেন না যা আমাদের বহন করার সাধ্য নেই। হে আমাদের বিশ্বস্রষ্টা প্রভু, আপনি আমাদের প্রতি রহম করুন, আমাদের প্রতি আপনি মদত করুন এবং সমস্ত প্রকার অশুভ শক্তি, ক্ষুধাদ্রোহী শক্তির উপরে আমাদের বিজয় দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবারে পবিত্র গ্রন্থ বাইবেল থেকে প্রথমে বললো আমাদের কাছে 2002 সালে আমরা জানতে চাইছিলাম, দেখতে চাইছিলাম যে 2002 সালে এসআইআর হয়েছিল, সেই একটু রিপোর্ট দিন, আমরা একটু শিক্ষিত হই। আপনারা সব আইএএস, হ্যাঁ, চিরকাল সেবা করেছেন, তো আমরা একটু পড়াশোনা করি। বললো অনেকবার চাওয়ার পরে, আরটিআই করার পরে বললো যে ওটা হারিয়ে গেছে। আমাদের বন্ধুরা জোগাড় করলেন, দিল্লিতে জোগাড় করে আমাদের পাঠালেন কোথায় এসআইআর হয়েছে। আর মুখস্থ আমরা লেখাপড়া জানা লোকরা বলছি হ্যাঁ 2002 সালে এসআইআর হয়েছে, 2003 সালে এসআইআর হয়েছে। কোথায়? এই তো 2003 সালে যেটা পশ্চিমবাংলায় হয়েছিল। অদ্ভুত, গদি মিডিয়া বলছে, আমরাও বলছি আইআর হয়েছে, এসআইআর আইআর হয়েছে। এবং আমি আপনাদের দেখাবো 2023 সালে, যদি অন্য সময় ডাকবেন দেখাবো, 450 পাতার রিপোর্ট, তাতে পরিষ্কার ছবি দিয়ে বলছে যে কোথাও এসআইআর বলে কোনো কথা নেই। এই যে 2003 সালেও কি বলছে দেখুন, পাতা 32 পাতায় বলছে, ইট ইজ ক্লারিফাইড দ্যাট ইট ইজ নট দ্য জব অফ এনুমারেটর, মানে আজকে যারা বিএলও সেই সময় তারা এনুমারেটর বলা হতো, টু ডিটারমাইন দ্য সিটিজেনশিপ অফ ইন্ডিভিজুয়াল। কে বলছে? কে বলছে? ইলেকশন কমিশন 2002 সালে তার এনুমারেটররা যারা বাড়ি বাড়ি যাচ্ছেন তাদের বলছেন ইট ইজ it is not the job of the enumerator to determine the citizenship of any individual. আর আজকে সন্দেশখালীতে 7,500 মুসলমানদের নাম বল নট ইন্ডিয়ান সিটিজেন। ফলে এই বিপদের সামনে আমায় যদি বলেন, আমাকে কি একজন জিজ্ঞেস করেছিল, এমন ধরুন বরাবরই তেতো কথা বলি, আজকেও তেতো কথা বলি, হ্যাঁ, শুনতে ভালো লাগবে না, 99% লোক সমর্থন করে না আমাদের। আমি বলবো আজকেও, আজকে এই ভয়ঙ্কর বিপদের দিনে এক এবং একমাত্র সত্য হচ্ছে যে দিল্লির কেন্দ্রীয় সরকার, এবং তাদের যদি আমরা তাড়াতে পারি, ভারতবর্ষের বিকাশের জায়গা, ভারতবর্ষের নিরাপত্তার জায়গা সমস্ত আমরা লড়ে নেব। আমরা ভোট করে কেউ চাই, কিন্তু সেই চাই না বলে আমাদের টেক ফর গ্রান্টেড করে যত ইচ্ছা যা ইচ্ছা তোলাবাজি চালিয়ে যাবে, এটাও চাই না, এটাও করতে দিতে পারবো না, না, আমরা করতে দেব না। 10 বছর শুনেছি, আমি সাথে গেছি, আমি ভদ্রমহিলাকে প্রচন্ড পছন্দ করেছি, কারণ তিনি একমাত্র সব লড়াই করে দেখিয়ে দিতে পেরেছেন যে নরেন্দ্র মোদী তুমি ভাওতাবাজ। আমি সে ব্যাপারে সেলাম জানাই, কিন্তু তার জন্য আমি তার সব দাপট সহ্য করব না। আমার সম্প্রদায়ের জন্য তুমি কি করছো বলো, কটা স্কুল করছো, শিক্ষায় কত দিয়েছো বলো। বাংলায় আজকে 28% অফিসার মুসলমান, ক্যালকাটা পুলিশে কত আছে বলো, 3 না 3.5 বলো। 28% তুমি কেন 10 বছর এনশিওর করতে পারলে না? আইএসএ, আইপিএসএ, ডব্লিউবিসিএসএ কোথায়? এই ভাওতাবাজি ওরাও চালিয়েছিল, সে আমলের বিধানের আমল থেকে চলছে, তারপরে আমলেও চলেছে। ক্লাস 4 দেখানো, না তোমরা 4টা নিয়ে কথা বলো না, তোর শ্রেণী সংগ্রাম নিয়ে কথা বলো বলে চালানো, আর এরা চালিয়েছে। আর আজকেও যেটা মুসলিম ওবিসি নিয়ে আমি কালকে ওদের সাথে কথা বলছিলাম, ও পুরোটাই ভাওতা। সুপ্রিম কোর্টে যেদিন যাবে বলে দিচ্ছে, সুপ্রিম কোর্ট এটাকেও খারিজ করে দেবে, হাইকোর্ট করেছে। কেন বলছি আমি, কেন করবে সেটা বলছি। তুমি যদি মনে প্রাণ থেকে চাও যে মুসলমান
हैं